সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আজকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ভীষণ মজার গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম তিনটি বর। শুনতে থাকুন। এক দেশে এক কামার ছিল। তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায়নি। তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আর এক জিনিস গড়ে রাখত। একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আরও খোঁড়া করে দিত। আর লোককে ফাঁকি যে দিত সে কি বলবো। কাজেই কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইতো না। তার দুবেলা দুটি ভাতও জুটত না। লাভের মধ্যে সে তার গিন্নির তাড়া খেয়ে সারা হতো। একদিন সে দোকানে বসে গালে হাত দিয়ে ভাবছে, ভয়ানক শীত, গায়ে জড়াবার কিচ্ছু নেই, খিদেই পেট জ্বলে যাচ্ছে, ঘরে খাবার নেই। এমন সময় কোত্থেকে এই লম্বা সাদা দাড়িওয়ালা এক বুড়ো লাঠি ভর করে কাঁপতে কাঁপতে এসে তার দোকানের সামনে দাঁড়িয়ে বলল, জয় হোক বাবা, দুঃখী বুড়োকে কিছু খেতে দাও। কামার বলল, বাবা, খাবার যদি থাকতো তবে নিজেই দুটি খেয়ে বাঁচতুম। দুদিন পেটে কিচ্ছু পড়েনি, ছেলেপুলে নিয়ে উপোস করছি, তোমাকে কোত্থেকে দেব? তুমি না হয় ঘরে বসে একটু গরম হয়ে যাও। কামার খুব করে হাঁপড় ঠেলে আগুন উস্কিয়ে তাকে গরম করে দিল। যাবার সময় বুড়ো তাকে বলল, তুমি আমাকে খেতে দিতে পারোনি, তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছ। এখন তোমার যেমন ইচ্ছা তিনটি বর চাও, আমি নিশ্চয় দেব। এ কথায় কামার অনেকক্ষণ বুড়োর মুখের দিকে চেয়ে মাথা চুলকোতে লাগলো, কিন্তু কি বর চাইতে হবে বুঝতে পারল না। বুড়ো বলল, শিগগির বলো, আমার বড্ড তাড়াতাড়ি, ঢের কাজ আছে। তখন কামার থতমত খেয়ে বলল, আচ্ছা, তবে এই বর দিন যে আমার এই হাতুড়িটি যে একবার হাতে করবে সে আর আমার হুকুম ছাড়া সেটি রেখে দিতে পারবে না। আর যদি তা দিয়ে ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামতে পারবে না। বুড়ো বলল, আচ্ছা, তাই হবে, আর কি বর চাও? কামার বলল, আমার এই কেদারাখানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না। বুড়ো বলল, আচ্ছা, তাও হবে, আর কি? কামার বলল, আমার এই থলিটির ভেতরে আমি কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ তাকে তা থেকে বার করতে পারবে না। সেই বুড়ো ছিলেন এক দেবতা। তিনি এই শেষ বরটিও সেই কামারকে দিয়ে ভয়ানক রেগে বললেন, অভাগা, তুই ইচ্ছা করলে এই 3 বরে পরিবার শুদ্ধ স্বর্গে চলে যেতে পারতিস, তার মধ্যে তোর এই দুর্মতি। এই বলে দেবতা চলে গেলেন। কামার আবার বসে বসে ভাবতে লাগলো। হঠাৎ তার মনে হলো যে তাই তো, এই 3 বরের জোরে তো আমি বেশ 2 পয়সা রোজগার করে দিতে পারি। তখন সে দেশময় এই কথা রটিয়া দিল যে আমার দোকানে এলে আমি বিনি পয়সায় কাজ করে দেব। দেশের যত কিপটে পয়সাওয়ালা লোক সে কথা শুনেই তার দোকানে এসে উপস্থিত হতে লাগলো। এক একজন আসে আর কামার তাকে 2 হাতে লম্বা লম্বা সেলাম করে তার সেই কেদারাখানায় বসতে দেয়। বিনি পয়সায় কাজ করিয়ে চলে যাবার সময় আর সে বেচারা তা থেকে উঠতে পারে না। কামারও বেশ ভালো মতো তার কাছ থেকে কিছু টাকা আদায় না করে তাকে উঠতে দেয় না। এমনি করে দিন কতক সে খুব টাকা পেতে লাগলো। কাউকে এনে চেয়ারে বসায়, কারো হাতে তার হাতুড়িখানা তুলে দেয়, তারপর টাকা না দিলে আর তাকে ছাড়ে না। যাই হোক, ক্রমে সকলেই তার দুষ্টুমি টের পেয়ে গেল।
তখন আর কেউ তার কাছে আসে না। কাজেই আবার তার দুর্দশার এক শেষ হতে লাগলো। এই সময় কামার একদিন একটা বনের ভিতর বেড়াতে গিয়ে একটি সাদা সিধে গোছের বুড়োকে দেখতে পেল। বুড়োকে দেখে সে বলল, বুঝি কোনো উকিল হবে। কিন্তু তখনই আবার কোনো উকিলের সেই বনের ভিতর আসা তার ভারী অসম্ভব মনে হলো। তারপর সে আবার ভালো করে চেয়ে দেখল যে সেই লোকটার পা দুখানিতে ঠিক ছাগলের পায়ের মতো খুর আছে। তখন আর তার বুঝতে বাকি রইল না যে সেই বুড়ো আর কেউ নয়, স্বয়ং শয়তান। শয়তানের পা ঠিক ছাগলের মতো থাকে, এই কথা সে কামার ছেলেবেলা থেকেই শুনে আসছিল। আর কেউ হলে তখন সেখান থেকে ছুটে পালাতো। কিন্তু সেই কামার তেমন কিছু না করে জোর হাতে শয়তানকে নমস্কার করে বলল, প্রণাম হই। শয়তান অমনি হাসতে হাসতে তার নাম ধরে বলল, কি হে, কেমন আছো? কামার বলল, আজ্ঞে কেমন আর থাকবো, দুবেলা দুটি ভাতও খেতে পাইনি। শয়তান বলল, বটে, তুমি এতই কষ্ট পাচ্ছ? তুমি কেন আমার চাকরি করো না? আমি তোমাকে ঢের টাকা দেব। ঢের টাকার নাম শুনে কামার তখনই শয়তানের কথায় রাজি হলো, যদিও সে জানতো যে তার কাছে একবার ঢুকলে আর কেউ ছেড়ে আসতে পারে না। শয়তান তখন তাকে 3 থলি মোহর দিয়ে বলল, এখন গিয়ে এই টাকা দিয়ে খুব আরামে খাও দাও। 7 বছর পরে আমি তোমার কাছে আসব, তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এই বলে শয়তান চলে গেল। কামারও হাসতে হাসতে টাকার থলি নিয়ে ঘরে ফিরল। সেই 3 থলি মোহর নিয়ে কামার যার পরনায় খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি এলো। ভাবল, এখন 7 বছর এই মোহর দিয়ে খুব ধুমধাম করে নেব। 7 বছর পরে শয়তান তাকে নিতে আসবার কথা, তখন তার সঙ্গে যেতেই হবে। তারপরে লোকে দেখল যে কামার কেমন করে রাতারাতি বড় লোক হয়ে গেছে। এখন আর সে হাঁপড় ওঠালে না, লোহাও পেটে না, অথচ তার গাড়ি ঘোড়া চাকর বাকরের অন্ত নেই। দিন যাচ্ছে আর তার বাবুগিরি ক্রমেই বেড়ে উঠছে। সে বাবুগিরিতে 7 বছর শেষ হওয়ার ঢের আগেই শয়তানের দেওয়া সব টাকা ফুরিয়ে গেল। আর ঘরে একটি পয়সাও নেই, এক মুঠো চালও নেই। তখন তাকে আবার যে কামার সেই কামারই হতে হলো, নইলে খাবে কি? তারপরে একদিন সে তার দোকানে বসে একটা লোহা পিটছে আর ভাবছে কজন খদ্দের আসবে। এমন সময় একজন বুড়ো হেন লোক ধীরে ধীরে এসে তার কাছে দাঁড়ালো। কামার আগে ভাবল, এই রে খদ্দের। তারপর চেয়ে দেখল, ও মা, এ যে শয়তান। শয়তান বলল, মনে আছে তো, 7 বছর শেষ হয়েছে, এখন আমার সঙ্গে চলো। কামার বলল, তাই তো, আমি গেলে আমার ছেলেপেলেগুলো কি খাবে? তোমার তো কতই লোক আছে, আমাকে দয়া করে ছেড়ে দাও। শয়তান বলল, সে হবে না, আমাকে ফাঁকি দেওয়া বড় শক্ত কাজ, চলো, এখনই চলো। কামার বলল, তুমি ছাড়বেই না যখন, তখন তো যেতেই হবে। কিন্তু আমার হাতের এই কাজটি শেষ করে যেতে পারলে আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো। এর দরুন কিছু পয়সা পাওয়া যাবে। তুমি দাদা আমার এই উপকারটুকু করো না। আমি সকলের কাছে বিদায় হয়ে নিই, ততক্ষণ তুমি বসে এই হাতুড়িটা দিয়ে এই লোহাখানিকে পেটো। শয়তান কাজে এমন দুষ্টু হলেও কথাবার্তায় ভারী ভদ্রলোক। সে কামারের কথা শুনে তখনই তার হাত থেকে হাতুড়িটি নিয়ে লোহাটাকে পেটাতে লাগলো।
সে জানতো না যে সেটা সেই দেবতার বর দেওয়া সর্বনেশে হাতুড়ি। তা দিয়ে একবার পিটতে আরম্ভ করলে কামারের হুকুম ছাড়া আর থামবার উপায় নেই। কামার আর হাতে সেই হাতুড়ি দিয়েই অমনি যে ঘর থেকে বেরুলো, আর 1 মাসের ভিতরে সেই মুখেই হলো না। 1 মাস পরে কামার দোকানে ফিরে এসে দেখলো যে শয়তান তখনও ঠনাঠন করে বেদম হাতুড়ি পিটোচ্ছে। আর তার দশা যে হয়েছে, খালি শয়তান বলেছে এতক্ষণ বেঁচে আছে, আর কেউ হলে মরেই যেত। কামারকে দেখে সে অনেক মিনতি করে বলল, ভাই, ঢের তো হয়েছে, আমাকে মেরে ফেলে তোমার লাভ কি? তার চেয়ে তোমাকে আরও 3 থলি মোহর দিচ্ছি, আরও 7 বছরের ছুটি দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। কামার ভাবলো মন্দ কি, আর 3 থলি মোহর দিয়ে 7 বছর সুখে কাটানো যাক। কাজেই সে শয়তানকে বলল, আচ্ছা, তবে তাই হোক। তখন শয়তান কামারকে আবার 3 থলি মোহর দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। কামারও সেই টাকা দিয়ে আবার ধুমধাম জুড়ে দিল। তারপর সে টাকা শেষ হতেও আর বেশি দেরি হলো না। তখন তার হাতুড়ি পেটা ভিন্ন উপায় নেই। এমনি করে আবার 7 বছর কেটে গেল। এবার শয়তান কামারকে নিতে এসে দেখে তার বাড়িতে ভারী গোলমাল। কি কথা নিয়ে কামার তাকে গিন্নির ওপর বিষম চটেছে, আর তাকে ধরে ভয়ানক মারছে। কামারের গিন্নিও যেমন তেমন মেয়ে নয়। পাড়ার সকলে তার জ্বালায় অস্থির থাকে। কামারকে সে ঝাঁটা দিয়ে কম নাকাল করছে না, কিন্তু কামারের হাতে কিনা হাতুড়ি, কাজেই জিত হচ্ছে তারই। শয়তান এসে এসব দেখে কামারকে ভয়ানক 2 থাপ্পড় লাগিয়ে বলল, বেটা পাজি, স্ত্রীকে ধরে মারিস, চল আমার সঙ্গে চল। শয়তান ভেবেছিল এতে কামারের স্ত্রী খুব খুশি হয়ে তাকে সাহায্য করবে, কিন্তু কামারের স্ত্রী তার কিছু না করে, বটেরে হতভাগা, তোর এত বড় আস্পর্ধা, আমার স্বামীর গায়ে হাত তুলছিস বলে সেই ঝাঁটা দিয়ে শয়তানের নাকে মুখে এমনি সপাসপ মারতে লাগলো যে বেচারার দম ফেলাই দায়। সে তাতে বেজায় থতমত খেয়ে একটা চেয়ারের উপর বসে পড়ল। সেই চেয়ার যাতে একবার বসলে আর কামারের বিনা হুকুমে উঠবার জো নেই। কামার দেখল যে শয়তান এবারে বেশ ভালো মতোই ধরা পড়েছে, হাজার টানাটানিতেও উঠতে পারছে না। তখন সে তার চিমটেখানি আগুনে তাতিয়ে নিয়ে তা দিয়ে আচ্ছা করে তার নাকটা টিপে ধরল। তারপর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে হেই ও বলে সেই চিমটে ধরে টানতেই নাকটা রবারের মতো লম্বা হতে লাগলো। 1 হাত, 2 হাত, 4 হাত, 8 হাত। নাক যতই লম্বা হচ্ছে শয়তান বেটা ততই ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। নাকটা যখন 20 হাত লম্বা হলো, তখন শয়তান আর থাকতে না পেরে নাকি সুরে বলল, দোহাই দাদা, আর টেনো না, মরে যাব। কামার বলল, আরও 3 থলি টাকা আর 7 বছরের ছুটি দেবে কিনা বলো। শয়তান ব্যস্ত হয়ে বলল, এক্ষুনি এই নাও। বলতে বলতেই 3 থলি ঝকঝকে মোহর এসে কামারের কাছে হাজির হলো। কামার সেগুলো সিন্ধুকে তুলে শয়তানকে বলল, আচ্ছা, তবে যাও। শয়তান ছাড়া পেয়েই সেখান থেকে এমনি ছুট দিল যে ছুট যাকে বলে। তখন কামার আর তার স্ত্রী মেঝেই গড়াগড়ি দিয়ে যে হাসিটা হাসলো, আর 7 বছরের জন্য তাদের কোনো ভাবনা রইল না। 7 বছর যখন শেষ হলো, তখন কামারের টাকাও ফুরিয়ে গেল। তাকে আবার তার ব্যবসা ধরতে হলো। ততদিনে শয়তানও আবার তাকে নেবার জন্য এসে উপস্থিত হলো। 7 বছর পরে শয়তান আবার কামারকে নেবার জন্য এসে উপস্থিত হয়েছে, কিন্তু গতবারে সে নাকে যে চিমটি খেয়ে গিয়েছিল তার কথা ভেবে
আর সে সোজাসুজি কামারের সামনে এসে দাঁড়াতে ভরসা পাচ্ছে না। তাই এবারে সে এক ফন্দি এঁটে এসেছে। শয়তান জানে যে কেউ যদি তাকে নিজে থেকে আদর করে নিয়ে যায় তো হলে আর সে কিছুতেই তার হাত ছাড়তে পারে না। তখন শয়তান করল কি, একটি ঝকঝকে মোহর হয়ে ঠিক কামারের দোকানের সামনে রাস্তায় গিয়ে পড়ে রইল। সে ভাবল যে কামার খেতে পায় না, মোহরটি দেখলেই সে পরম আদর করে তুলে নিয়ে যাবে। তারপর আর সে শয়তানকে ফাঁকি দিতে যাবে কোথায়? সেই কথা সেই কাজ। কামার সেই মোহরকে দেখতে পাওয়া মাত্রই ছুটে গিয়ে সেটিকে তুলে এনে তার ঘরে পুরল। তখন থলের ভিতর থেকে শয়তান হেসে তাকে বলল, কি বাপু, এখন কোথায় যাবে? নিজে ধরে আমাকে ঘরে এনেছো, তার মজাটা এখনই দেখতে পাবে। কামার বলল, কে রে বেটা, তুই নাকি? তোর বুঝি আর মরবার জায়গা জোটেনি, তাই আমার থলের ভেতরে এসেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই কথায় শয়তান এমনি রেগে গেল যে পারলে সে তখনই কামারকে মেরে শেষ করে, কিন্তু থলের বাইরে এলে তবে তো শেষ করবে। সে যে সেই বিষম থলে, যার ভিতর ঢুকলে আর বেরোবার হুকুম নেই। শয়তান বেচারার খালি ছটপটানি সার হলো। সে আর থলের ভিতর থেকে বেরোতে পারল না। ততক্ষণে কামার সেই থলেটি তার নেহায়ের ওপর রেখে গিন্নিকে ডেকে দুজনে দুই প্রকাণ্ড হাতুড়ি নিয়ে দমাদম দমাদম এমনি পিটুনি জুড়ল যে পিটুনি যাকে বলে। পিটুনি খেয়ে শয়তান খানিক খুব চেঁচালো। তারপর যখন আর চেঁচানো আসে না, তখন গঙ্গাতে গঙ্গাতে বলল, ছেড়ে দাও দাদা, তোমার পায়ে পড়ি, এবার তোমাকে বিশাল বিশাল 6 থলে মোহর দেব, আর কখনো তোমার কাছে আসবো না। এ কথায় কামারের গিন্নি বলল, ওগো, সে হলে নিহাত মন্দ হবে না, দাও হতভাগাকে ছেড়ে। তখন কামার বলল, কই তোর মোহরের থলে? বলতে বলতেই এমনি বড় বড় মোহরের থলে এসে হাজির হলো যে তারা দুজন মিলে তার একটা কেউ তুলতে পারল না। তখন কামার একগালে হেসে তার থলের মুখ খুলে দিয়ে বলল, যা বেটা, ফের তোর পোড়া মুখ এখানে দেখাতে আসবি তো টের পাবি। ততক্ষণে শয়তান থলের ভিতর থেকে বেরিয়ে এমনি ব্যস্ত হয়ে ছুট দিল যে কামারের সব কথা শুনতেও পেল না। সেই 6টা থলের ভিতর এতই মোহর ছিল যে কামার হাজার ধুমধাম করেও তা শেষ করতে পারল না। 4 থলে ভালো করে ফুরুতেই সে বুড়ো হয়ে শেষে একদিন মরে গেল। মরে গিয়ে ভূত হয়ে সে ভাবল যে এখন তো হয় স্বর্গে না হয় নরকে, দুটোর একটাই যেতে হবে। আগে স্বর্গের দিকে গিয়েই দেখি না, যদি কোনো মতে সেখানে ঢুকতে পারি। স্বর্গের ফটকের সামনে গিয়ে তার সেই দেবতাটির সঙ্গে দেখা হলো, যিনি তাকে সেই বর দিয়েছিলেন। তাকে দেখে কামার ভারী খুশি হয়ে ভাবল, এই ঠাকুরটি না আমাকে সেই চমৎকার বরগুলো দিয়েছিলেন, ইনি অবশ্যই আমাকে ঢুকতে দেবেন। কিন্তু দেবতা তাকে দেখেই যার পর নাই রেগে বললেন, এখানে এসেছিস কি করতে? পালা হতভাগা, শিগগির পালা। কাজেই তখন বেচারা আর কি করে, সে সেখান থেকে ফিরে নরকের দিকে চলল। সেখানকার ফটকের সামনে উপস্থিত হলে শয়তানের দারোয়ানেরা তাকে জিজ্ঞাসা করল, তোমার নাম? কামার তার নাম বলতেই 5-6টা দারোয়ান ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল, মহারাজ, সেই কামার এসেছে। তা শুনে শয়তান বিষম চমকে গিয়ে একটা লাফ যে দিল, তারপর পাগলের মতো ফটকের কাছে ছুটে এসে দারোয়ানদের বলল, শিগগির দরজা বন্ধ কর, 8 হুড়কো, লাগা তালা, খবরদার ও ব্যাটাকে ঢুকতে দিবি না, ও এলে আর কি আমাদের রক্ষা থাকবে? শয়তানের গলা শুনে কামার গরাদের ভিতর দিয়ে উকি মেরে হাসতে হাসতে বলল, কি দাদা, কি খবর?
সে কথা শেষ না হতেই শয়তান এক লাফে এসে এমনি তার নাক মলে দিল যে কি বলবো। কামার তখনই সেখান থেকে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো, কিন্তু তার আগেই তার নাকে আগুন ধরে গিয়েছিল। সে আগুন আজও নেভেনি। কামার তার জ্বালায় অস্থির হয়ে জলায় জলায় নাক ডুবিয়ে বেড়ায়। লোকে সেই আগুন দেখতে পেলে বলে, ওই আলেয়া। সমাপ্ত।